বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মেসেঞ্জারে অপরিচিত কোনো ব্যক্তি মেসেজ কিংবা কল দিলে আপনার মেসেঞ্জার ইনবক্সে আসবে না। কিভাবে আজকে এই সেটিংস এর মাধ্যমে আমরা কাজটি করতে সেই বিষয়টি আজকের ভিডিওতে তুলে ধরবো, তাহলে সঙ্গেই থাকবেন। তাহলে চলুন কিভাবে আমরা এই সেটিংসটি করতে পারি, সরাসরি চলে যাই মোবাইলের স্ক্রিনে। প্রথমে দেখাবো অপরিচিত বা আনফ্রেন্ডের জন্য। এক্ষেত্রে আমরা চলে যাব আমাদের মেসেঞ্জার অ্যাপসে। তো মেসেঞ্জার অ্যাপসে যাওয়ার পরে আমরা ঠিক কর্নারে 3 ডট মেনুতে চলে যাব। এখানে আসার পর আমরা সেটিংসে চলে যাব। সেটিংস থেকে ঠিক আমরা নিচে যাব প্রাইভেসি অ্যান্ড সেফটিতে। প্রাইভেসি অ্যান্ড সেফটিতে আসার পর আমরা এখানে আসব মেসেজ ডেলিভারি, এখানে ক্লিক করে দিব। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন আসছে। তো আমরা পিপল উইথ ইউর ফোন নাম্বার, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার যার কাছে আছে সে মোবাইল নাম্বারটি সেভ করার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নোটিফিকেশন তার কাছে চলে গেল। এক্ষেত্রে তার জন্য ঠিক আমরা এখানে চলে যাব। যাওয়ার পরে এখানে 3টি অপশন আছে। একটি হলো চ্যাটস আর মেসেজ রিকোয়েস্ট, ডোন্ট রিসিভ রিকোয়েস্ট। তো আমরা মেসেজ রিকোয়েস্টে আমরা দিয়ে দিব। এটাতে দেওয়ার পর কেউ যদি আপনাকে মেসেজ পাঠা কিংবা কল দিতে চায়, এক্ষেত্রে সরাসরি মেসেজ কিংবা কল আপনার ইনবক্সে না এসে মেসেজ রিকোয়েস্টে নোটিফিকেশন এসে থাকবে। আপনি ইচ্ছা করলে সেইখান থেকে তাকে রিড আউট করতে পারেন সে কি মেসেজ দিয়েছে। তো আমরা আবার চলে যাব ব্যাক অপশনে। যাওয়ার পরে আবার ফ্রেন্ডস অফ ফ্রেন্ড, অর্থাৎ আপনার ফেসবুকের ফ্রেন্ডের সাথে অ্যাড করা আছে অন্য কোনো ব্যক্তি, অর্থাৎ তাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড বলা হয়। তো আমরা এক্ষেত্রে তাকেও সিলেক্ট করে দিব। তো ডিফল্ট আকারে সেটস থাকে, তো এক্ষেত্রে আমরা মেসেজ রিকোয়েস্ট দিয়ে দিতে পারি। আবার আমরা ব্যাকে চলে যাব পিপল ইন ইউর ফেসবুক গ্রুপ, অর্থাৎ আমার কোনো ফেসবুক গ্রুপে যদি কেউ অ্যাড করা থাকে তাদের ক্ষেত্রে এই সেটিংসটি। তো আমরা 3য় নাম্বারটি দিয়ে দিব। দেওয়ার পরে আমরা তাকেও দিয়ে দিব মেসেজ রিকোয়েস্ট। আবারও ব্যাকে চলে যাব। তারপর আদার্স অন মেসেঞ্জার ওর ফেসবুক, আমরা এটাতে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা মেসেজ রিকোয়েস্টও দিতে পারি, ডোন্ট রিসিভ রিকোয়েস্টও। তো আমরা মেসেজ রিকোয়েস্টই দিয়ে দিব। দেওয়ার পর আমরা ঠিক ব্যাকে চলে যাব। তো এটা হলো অপরিচিত কিংবা আনফ্রেন্ডদের জন্য এই সেটিংসটি। ফ্রেন্ডসদের মধ্যে যারা হুট করে কল দিয়ে বসে কিংবা মেসেজ দিয়ে বসে তাদের ক্ষেত্রে আমরা যে সেটিংসটি করব। তো আমরা আবার প্রথমে চলে যাচ্ছি। তো এক্ষেত্রে যার ক্ষেত্রে আমি সেটিংসটি করতে চাই তার কাছে আমি চলে যাব। তো আমি এখানে যারা আছে সবাই কিন্তু আমার ফ্রেন্ড। তো আমি যে কেউ একজনকে সিলেক্ট করতে পারি। আমি ঠিক এই ব্যক্তিকে সিলেক্ট করলাম। তো আমরা এই ব্যক্তিকে সিলেক্ট করলাম, করার পর তার প্রোফাইল পিকচার উপরে ছোট করে দেওয়া আছে, এটার উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এইদিকে অনেকগুলো লিস্ট আছে, বিভিন্ন অপশন আছে। তো এখান থেকে ঠিক নিচে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্ট নামে একটি অপশন আছে, এটার উপর ক্লিক করে দিব। দেওয়ার পর সে আমার ফেসবুক ফ্রেন্ড হওয়া সত্ত্বেও কিন্তু সে আমাকে যে কোনো টাইমে সে ফোনও দিতে পারবে না কিংবা মেসেজও দিতে পারবে না। অর্থাৎ সে ফোন এবং মেসেজ দিলে আমার ফোন বেজে উঠবে না এবং মেসেজ আমার সরাসরি ইনবক্সেও আসবে না। ঠিক আমার সেই রিকোয়েস্ট মেসেজ কিংবা রিকোয়েস্ট কলে গিয়ে এখানে নোটিফিকেশন দেখাবে। এই জন্য আমি তাকে যদি রেস্ট্রিক্ট করতে চাই, এই জন্য রেস্ট্রিক্ট এই ব্যক্তির নামে থাকবে, এটার উপর আমি ক্লিক করে দেব। দেওয়ার পর সে কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে গেছে। অর্থাৎ সে আমার ফ্রেন্ড হওয়ার সত্ত্বে কিন্তু সে আমাকে আর মন চাই সে ফোন দিতে পারবে না কিংবা মেসেজ করতে পারবে না। তো আজকে ছিল এই 2টি সেটিংস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ। আল্লাহ হাফেজ।